আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজাস কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইলিশ কাসুন্দি ভাপা রেসিপি। তো খুব সহজে কিভাবে এই ইলিশ ভাপাটা করেছি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলেন কিভাবে আমি এই সুস্বাদু ইলিশ মাছটি রান্না করলাম সেই প্রসেসিং দেখে নিই। তো তার আগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন। তো চলেন ভিডিওতে ফিরে যাই। তো বিসমিল্লাহ বলে আমি এখানে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখানে প্রায় 1 কেজি ওজনের ইলিশ মাছ থেকে আমি বড় বড় কিছু পিস বেছে নিয়েছি। এই মাছগুলোকে আমি ম্যারিনেট করব, তাই একটা ম্যারিনেটের জন্য মশলা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো নিলাম, হাফ টি স্পুন হলুদ, হাফ টি স্পুন জিরে, হাফ টি স্পুন মরিচের গুঁড়ো এবং 1 টি স্পুন লবণ দিয়ে এটাকে ভালো করে মথে নেব। তো সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সরিষার তেল, আর দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন কাসুন্দি। কাসুন্দিটার মধ্যে যেহেতু আম দেয়া থাকে একটু টক টক লাগে, তো ইলিশ মাছটা খেতে দুর্দান্ত লাগে। কথা দিলাম একবার বাসায় বানিয়ে খান, ফ্যান হয়ে যাবেন এই মাছের, আর বারবার খেতে চাইবেন। আর যেহেতু কাসুন্দি সব সময় পাওয়া যায় অ্যাভেলেবেল, তো যখন তখনই এটা খাওয়া যাবে। শুধু ইলিশ মাছ না, অন্য সব মাছ দিয়েও এই কাসুন্দি দিয়ে আপনি রান্না করে খেতে পারবেন। তো এখানে ভালো করে মথে আমি একটু আদা দিয়ে দিলাম। আদাটা প্রথমেও দেওয়া যাবে, সমস্যা নেই। তো আদাটা দিলে একটু স্মেলটাও সুন্দর আসবে এবং সুস্বাদু হবে মাছটা। তারপরে একটা মোল্ড নিচ্ছি, এটা পুডিংয়ের মোল্ড, যেগুলিতে আমরা পুডিং করি, ঢাকনা সহকারে আছে। একটু তৈল দিয়ে ব্রাশ করে নিতে হবে। ব্রাশটা করার সময় আমার ক্যামেরা অফ ছিল, খেয়াল করিনি। যাই হোক, তারপরে প্রতিটা পিজে আমি এইভাবে করে মেখে নিচ্ছি। সব একসাথে মাখবেন না, এভাবে এক পিস করে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। এতে করে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব হবে, ঢুকবে ভালোভাবে, খেতেও সুস্বাদু হবে। তো আমি যেভাবে করছি ঠিক সেভাবে। ডিম ছিল, ডিম আমি খুলিনি, ডিম ভিতরে দিয়ে দিয়েছি। তো এভাবে করে সবগুলো মাছ আমি সুন্দরভাবে ম্যারিনেট করে করে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে বসিয়ে দেবেন, কারণ এটা তো আর নাড়তে হবে না, একসাথেই হয়ে যাবে। এই তো তো আমার মাছগুলো দেয়া হয়ে গেছে। এখন পুরো মশলাগুলো আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব শুকনো লাল কাঁচামরিচ, একটু রেড কালার হয়েছে, এগুলো আমার গাছের। এটা প্রচণ্ড ঝাল আছে, একটু ঝাল ঝাল টক টক হলে মাছটা খেতে ভালো লাগবে, তাই আমি এভাবে দিয়ে দিলাম। হাত দিয়ে মধ্যে যাবেন না, এই ধরনের মরিচ হাত জ্বালা পোড়া করবে। এভাবে দিয়ে দিলেও যখন মাছের জুস বের হবে তখন কিন্তু এই ঝাল চলে যাবে মাছের মধ্যে। আর দিয়ে দিলাম আমি প্রায় 1 টেবিল স্পুন সরিষার তেল। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আটকে তারপরে ভাপে দিব। এই দেখেন, একটা কারি কুকারের পুরনো পাতিল নিয়েছি, কারণ পানি জাল দিলে পাতিলে দাগ পড়ে যায়, সেটা উঠাতে অনেক সময় লাগে, কষ্ট হয়। আর একটা স্ট্রেনার দিয়েছি, আর কতটুক 1 ইঞ্চি পরিমাণ ডুবিয়ে তারপরে আমি মোল্ডটা দিয়েছি ইলিশ মাছ ভাপাতে। আর উপর দিয়ে একটা পাথর দিয়ে দিলাম, এটা আমার এইসব কাজেই ব্যবহার হয় এই পাথরটা। এভাবে চাপা দিয়ে দিয়েছি। তো কিছু ভারী কিছু দিয়ে এভাবে চাপা দিবেন, কারণ যখন পানি বলক আসবে তখন কিন্তু এটা নড়বে। আর এই রকম ফুল আঁচে 10 মিনিট জাল করে নেবেন পানিটা ফুটানোর জন্য। এই তো দেখেন পানিটা কি সুন্দর বলক আসছে। এই পর্যায়ে আমি জালটাকে
একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিব। তারপরে আরও 50 মিনিট জাল করে নেব। 1 ঘন্টা এভাবে ভাপিয়ে নেবেন, তাহলে আর কাঁচা গন্ধ মশলার কিংবা মাছের কোনোটাই থাকবে না। খুব মজা হয় এভাবে রান্না করলে। একবার বাসায় খেয়ে দেখবেন ইনশাল্লাহ। আমার ভাইয়ের বউয়ের খুব পছন্দের এই রান্নাটা। তো এভাবে করে গরম মোল্ড ধরবেন না হাত দিয়ে, ওই খুন্তি কিংবা কিছু দিয়ে নিচ দিয়ে উঠিয়ে তারপরে ধরাতা দিয়ে উঠিয়ে আনবেন। এই যে দেখেন কি সুন্দর মাছের ভাপা, একদম সফট হয়ে গিয়েছিল, তাই আমি আর নাড়লাম না। আস্তে আস্তে যখন ঠান্ডা হবে, একটু হার্ড হবে, তখন উঠাতে হবে, সাথে সাথে উঠাবেন না। তো এই তো দেখেন কেমন লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর খেতেও দারুণ ছিল মাশাল্লাহ। তো উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিলাম, প্রথমে দিলাম না, কারণ এতে ধনিয়া পাতার স্মেলে ইলিশ মাছের স্মেলটা চলে যেত। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আশা করি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন এবং ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন। আল্লাহ যেন সবাইকে হেদায়েতের পথে রাখেন এবং ইমানদার হিসেবে কবুল করেন এবং দান সদকা দেওয়ার মতন মনোভাব তৈরি করে দেন। সামনে ঈদ, সবাইকে গরিব দুঃখীকে দিয়ে তারপরে খাবেন। মাংসের পরিমাণ বেশি দিবেন, যেতটুকুই দিবেন মাংসটাই বেশি দিবেন, হাড় চর্বি কখনো দিবেন না। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।